ওই দিক দিয়ে ফিলিস্তিনের মধ্যে মুসলমান মারে, আফগানের মধ্যে মুসলমান মারছে, কাশ্মীরের মধ্যে মারে, কিন্তু আমার ভাইরা মুসলমান আমাদের মধ্যে গুতাগাতি আছে কিনা নাই? আরো জোরে কোন গুতাগাতি আছে কিনা নাই? আর কত আমরা পার্থক্য করব, আর কত দৌড়াদৌড়ি করব? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, গুলুগুচ্ছ খেলাফত মজলিস বুঝি না, জমিয়ত বুঝি না, হেফাজত বুঝি না, সুন্নি বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, তাকবীর বুঝি না, সবাই আমরা মুসলমান। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করার জন্য বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল পাঠানো হয়, এই প্রতিনিধি দলের মধ্যে জীবন দিতে কারা কারা যাচ্ছে আবার দেখায় দেয়। বর্তমান সময়ের মধ্যে যারা সত্যের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, মুসলমানের পক্ষে কথা বলে, তাদের জন্য জেল জুলুম প্রদায়িত হয়ে যায়। আমার তবলপুরের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইসলামের সম্মান রক্ষার জন্য, মুসলমানের সম্মান রক্ষার জন্য, ইসলামের সম্মান রক্ষার জন্য জেল জুলুম ফাঁসি নয়, নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে কারা কারা যাত্রা দেখায় দেয়। বাংলার মুসলমান ইসলাম প্রেমিক মুসলমান, বাংলার মুসলমান কোরআন প্রেমিক মুসলমান, বাংলার মুসলমান নবী প্রেমিক মুসলমান, বাংলার মুসলমান ওলি প্রেমিক মুসলমান, বাংলার মুসলমান আলিম প্রেমিক মুসলমান বাংলার জমিনে থাকতে নাস্তিক মুরতাদের কুচক্রান্তে সফল হতে দেব না, দেব না, দেব না। জোরে করুন ঠিক কিনা? আমার ভাই বন্ধুরা, ইসলামকে নিয়ে কটূক্তি করে, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি ভর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কেন্দে গেছেন কিনা জান নাই? রওজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে আছেন। হাসরের ময়দানের মধ্যে যে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্র উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার তবলপুর বিশ্বাসের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানদের উপর কোনো আঘাত আসে, বিশ্বনবীকে নাস্তিক বেঈমান কটূক্তিকরণ কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা রাত দেখায় দেয়। إن الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
الكفار والمنافقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماضٍ إلى يوم القيامة. তবলপুর নতুন জামে মসজিদ খাজানশি বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধে মা ও বোনেরা, আমাকে বলা হয়েছে জিহাদ সম্পর্কে আলোচনা করার জন্যে। এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুত তাওবার একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিগর বুশা মেনা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয় নির্ধারিত সময়ের ভিতর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে শুনে বলেন আমিন। আসুন ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জায় ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাদের তবলপুর এই নতুন পাড়া এই মহল্লার মধ্যে কি বৎসরে প্রত্যেকটা দিন ওয়াজ মাহফিল হয়। আমার কথা বুঝেন আপনারা? প্রতিদিন কি ওয়াজ মাহফিল হয় আপনাদের মহল্লায়? প্রতি মাসে মনে হয় 12 মাসে 12টা হয় না, প্রতি সপ্তাহে মনে একটা কইরে হয় না। বছরে কয়টা মাহফিল হয়? একটাই হয়, আর কোনো মাহফিল হয় না। একটা মাহফিল বছরে হয়, ওই একটা বছর গুইরা মাহফিল আসছে, ওই মাহফিলটা চলতেছে। মাহফিল চলাকালীন অবস্থায় তবলপুর গ্রামের অনেক মানুষ এখনো রাস্তাঘাটে আছে কিনা নাই, দোকানপাটে মনে হয় কেউ নাই, না মনে হয় কেউ নাই, ঘরের মধ্যে মনে হয় কোনো পুরুষ নাই, সব মহিলা। আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কুরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার কোরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। আসুন ভাইরা আমার, আমরা এমন এক সময় মাহফিলের মধ্যে হাজির হয়েছি যেই সময় সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় সারা বিশ্বের মধ্যে নাস্তিক বেঈমান কাফিররা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, বিশ্বনবীকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আলিম উলামাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, মসজিদ মাদ্রাসাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় এরকম একটা মাহফিল ও জিহাদের সমতুল্য, জুড়ে কণ্ঠিক কিনা? আরো জুড়ে কণ্ঠিক কিনা? বাংলার মুসলমান, ইসলাম প্রেমিক মুসলমান,
বাংলার মুসলমান কুরআন প্রেমিক মুসলমান, বাংলার মুসলমান নবী প্রেমিক মুসলমান, বাংলার মুসলমান ওলি প্রেমিক মুসলমান, বাংলার মুসলমান আলিম প্রেমিক মুসলমান বাংলার জমিনে থাকতে নাস্তিক মুরতাদের কোনো চক্রান্তে সফল হতে দেব না, দেব না, দেব না। জোরে করুন ঠিক কিনা? জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, নারায়ে তাকবীর। আমার ভাই বন্ধুরা, ইসলামকে নিয়ে কটূক্তি করে, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি বড় আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কেন্দে গেছেন কিনা জান নাই? রওজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে আছেন। হাসরের ময়দানের মধ্যে যে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্র উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার তবলপুর বিশ্বাসের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানদের উপর কোনো আঘাত আসে, বিশ্বনবীকে নাস্তিক বেঈমান কটূক্তিকর কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা রাত তুলে দেখা দেয়? তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, নারায়ে তাকবীর। আমার ভাই বন্ধুরা, ভূমিকা বেশ লম্বা করতে চাই না। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে জিহাদ নিয়ে কিছু আলোচনা করতে চাই, তবে আলোচনা শুরু করার আগে দুই একটা কথা বলবো। আপনারা কি মানতে রাজি আছেন? কেউ কোনো কথা বলবেন না। প্রথম নম্বর কথা হইল, আর প্রত্যেকের আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আর আমার সাথে একটু হা না বলবেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। এই জন্য আমি তো আর নতুন না, গত বছর আসছিলাম, অবশ্যই আপনারা আমার কথা বুঝেন। একটু হা না করেন, ছোটো বাচ্চা যারা আছে কোনো কথা বলবাই না। যেই বিষয়ে আলোচনা করব জিহাদ, এই জিহাদের আলোচনাটা আজকাল আমাদের সমাজ থেকে দিন দিন চলিয়া যাইতেছে। অনেকেই এই জিহাদের আলোচনা করে না, যে যে কারণেই হোক, কেউ ভয়ে, কেউ বিভিন্ন কৌশলে, বিভিন্ন কারণে আলোচনা করে। আজকে এই কোরআন হাদিসের আলোকে জিহাদ সম্পর্কে কিছু আলোচনা করব। জিহাদের শাব্দিক অর্থ হলো গিয়া কোশিশ করা, চেষ্টা প্রচেষ্টা করা। পরিভাষায় বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করাকে জিহাদ বলা হয়। এই জিহাদ একটা মুসলমানদের ফরজ বিধান। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে জিহাদও মুসলমানদের জন্য ফরজ। যারা জিহাদকে অস্বীকার করবে তারা মুসলমান নয়, কাফির। অনেকে নাস্তিক বেঈমান মুরতাদ বিশ্বের পরাশক্তি কাফিররা জিহাদকে জঙ্গি আর সন্ত্রাস বানায়া দামায় রাখতে চায়, কিন্তু জিহাদ আর জঙ্গি আর সন্ত্রাস এক নয়। জিহাদ হলো গিয়া ফরজ আর জঙ্গি সন্ত্রাস হলো গিয়া হারাম। এই জন্য কোরআনের মধ্যে এত গুরুত্ব জিহাদের। পবিত্র কোরআনের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 500 আয়াত আল্লাহ জিহাদের সম্পর্কে নাজিল করেছেন। কয়শো আয়াত? নামাজ ফরজ, আয়াত কম বেশ 100-150 হবে। রোজা ফরজ, আয়াত 1-2-3টা হবে। যাকাত ফরজ, আয়াত 2-4-5টা হবে। হজ ফরজ, আয়াত 10-12টা হবে, এর বেশি সম্ভবত হবে না। কিন্তু জিহাদ ফরজ, আল্লাহ আয়াত কয়টা নাজিল করছেন? 500 আয়াত আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন। শুধুমাত্র তাই নয়, এমন এমন বড় বড় সূরা আছে কোরআনের। তো বিভিন্ন সূরা, সূরা বাকারা, আল ইমরান, প্রতি সূরায় সূরায় জিহাদের আলোচনা। কিন্তু এমন এমন কিছু সূরা আছে যেগুলির মধ্যে শুধু জিহাদেরই আলোচনা করেছেন, যেমন সূরাতুল আনফাল, সূরাতুত তাওবা, সূরাতুস সফ। সূরায়ে মুহাম্মদের অপর নাম হলো সূরায়ে কিতাল। এই জন্য আরও অনেকগুলি সূরা আছে যেইগুলি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে এই সূরাগুলি নাজিল করেছেন। এই জন্য জিহাদের গুরুত্ব আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ কিভাবে কোরআনের মধ্যে 500 আয়াত আল্লাহ জিহাদ সম্পর্কে নাজিল করেছেন, এর দ্বারা বোঝা যায় আমাদের কাছে জিহাদের গুরুত্ব, ইসলামের মধ্যে জিহাদের গুরুত্বটা কম না বেশি? আরও জোরে, কম না বেশি?
পবিত্র কোরআনের সবগুলি আয়াত তো তেলাওয়াত করে শোনানো সম্ভব না। 2-4টা আয়াত থেকে আমরা প্রথমে বুঝবো যে কোরআনের আলোকে জিহাদের গুরুত্ব কি। এরপরে বিশ্বনবীর সব হাদিসও পড়া সম্ভব না। 2, 4, 5, 7টা হাদিস থেকে বুঝবো জিহাদের গুরুত্ব কি। প্রথমে বুঝি কোরআন থেকে জিহাদের গুরুত্ব কি। আসুন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ কি, এটা সুন্নত নাকি নফল নাকি ফরজ নাকি ওয়াজিব, এটা বুঝাইতে গিয়ে সর্বপ্রথম আমার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুতিবা, ফরিজা ব্যাখ্যার মধ্যে লেখেন, তাফসিরে খাজানের মধ্যে আল্লামা আলাউদ্দিন বাগদাদি সহ তাফসির কারকগণ লেখেন কুতিবা ফরিজা কুতিবা আলাইকুমুল কিতাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জিহাদকে সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, আমি আল্লাহ ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের কাছে এটা কষ্টকর হয়, অপছন্দ হয়, কিন্তু যদি তোমরা জিহাদ করতে পারো, ওই জিহাদের মধ্যে আমি মহান আল্লাহ দুনিয়া এবং পরকালের মঙ্গল তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ বলেন ওয়াজাহিদু, জিহাদ করা, হাক্কা জিহাদি, যেইভাবে জিহাদ করা উচিত, যেইভাবে জিহাদ করা উচিত ওইভাবে জিহাদের মতো জিহাদ করো। আফগানিস্তানের মতো যদি জিহাদ করতে পারো, 20 বছর পরাশক্তি মারার পরেও জয়লাভ করছে কিনা করে নাই, আরো জোরে কোন করছে কিনা করে নাই। আল্লাহ বলেন যদি জিহাদের মতো জিহাদ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সব পরাশক্তি তোমাদের কাছে আমি লুটাইয়া দিব। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা জিহাদের ময়দানে শাহাদত বরণ করে আমরা মনে করি সবার মতো মনে হয় মৃত। মৃত বোঝা যায় কিনা যায় না। সেরাগালি মারা গেছে, শহীদ মারা গেছে, বোঝা যায় মনে হয় মৃত, কিন্তু আল্লাহ কি বলেন মৃত না জীবিত। ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না, ওয়ালাকিন লা আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে দেখতেও মৃত যদি বোঝা যায়, কিন্তু তারা মৃত না, তারা জীবিত, কিন্তু তোমরা আসলে বুঝতে পারো না। জিহাদ কতক্ষণ পর্যন্ত করব? ওয়াকাতিলুকুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ কতক্ষণ করব? শুধু কি নবীর জমানায়, শুধু কি সাহাবায়ে কেরামের জমানায়, শুধু কি তাবিঈনের জমানায়? না না না, লা তাকুনু ফিতনা, যতক্ষণ না পর্যন্ত ফিতনা শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত ফিতনা চলবে, কাফির বেঈমান মুসলমানের উপর আক্রমণ করবে, ফিলিস্তিনের উপর আক্রমণ করে, কাশ্মীরের উপর আক্রমণ করে, মায়ানমারের উপর আক্রমণ করে, সিরিয়ার মধ্যে সারা বিশ্বের মুসলমানদের উপর আক্রমণ করে, যতক্ষণ না পর্যন্ত লা তাকুনু ফিতনা, যতক্ষণ না ফিতনা শেষ হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমাদের উপর জিহাদ ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, বিভিন্ন আয়াতের মধ্যে আছে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি কুফার এবং মুনাফিক, শুধু কাফিরদের বিরুদ্ধে নয়, মুনাফিক মার্কা যারা মুসলমান দান দাবি করে কিন্তু মুনাফিকের কাছে গিয়ে আত্মসমর্পণ করে যান বাঁচানোর জন্য, শুধুমাত্র কাফির নয়, মুসলমান নামদারি মুনাফিকদের সাথে আপনি জিহাদ করেন। অন্য আয়াতের মধ্যে বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল জিহাদ, হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বললেন ও বিশ্বনবী,
আপনি আপনার উম্মতদেরকে জিহাদের আলোচনা করেন হাররিজিল মুমিনিন, আপনি আলোচনা করতে করতে জিহাদের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করে দেন। এই জন্য সময় কম, বেশি আয়াত তেলাওয়াত করা যাবে না। এরপরে আসুন হাদিস থেকে কিছু আলোচনা করি জিহাদ সম্পর্কে। আল্লাহর রাসূল কিভাবে জিহাদ করতেন। আমরা তো মনে করি আমাদের কাছ থেকে আজ জিহাদ চলেই গেছে, কিন্তু দেখা যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী 27টা যুদ্ধের মধ্যে তিনি নিজে অংশগ্রহণ করেছেন। গাজওয়া যুদ্ধ দুই প্রকার, গাজওয়া এবং সারায়া। যেগুলির মধ্যে নবী স্বয়ং অংশগ্রহণ করছেন ওগুলিকে গাজওয়া বলা হয়, যেগুলির মধ্যে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন ওগুলিকে বলা হয় সারায়া। আমার ভাইয়েরা, কম বেশ কিতাবগুলির মধ্যে কিতাবাদি তালাশ করলে পাওয়া যায় কম বেশ কেউ বলেন 90টা, কেউ 80টা, কেউ 100, কেউ 110টা, কম বেশ 100টা যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধের মধ্যে নবীজি নিজে স্বয়ং সেনা প্রধান হইয়া, নিজেই সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে নবী অংশগ্রহণ করেছেন। তাহলে এটা কি গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূলের 11টি তরবারি ছিল, এর মধ্যে প্রথম নম্বর তরবারির নাম ছিল জুলফিকার। এরপরে আল্লাহর রাসূলের 60টি যুদ্ধের পোশাক ছিল। আল্লাহর রাসূলের 2টি ধনুক ছিল, যেগুলি দিয়া তীর মারার চিনেন না আপনারা। 2টি ধনুক ছিল, একটি মাথার হেলমেট মানে লোহার টুপি ছিল যুদ্ধের ময়দানে যেগুলি লাগাইতেন। এর দ্বারা আলোচনা করলে নবীজির জীবনী সম্পর্কে, জিহাদ সম্পর্কে অনেক আলোচনা করা যাবে। এইগুলি আজকাল মানুষ করে না। নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো জিহাদ যে একটা ফরজ বিধান, আজকাল আমরা এটা বলেই দিছি। এটার আলোচনা আজকাল সমাজের মধ্যে হয় না। শুধুমাত্র তাই নয়, এই যে জিহাদ আছে আমার ভাইরা, মানুষ কয় জিহাদ, মানুষ এই যে জিহাদ আছে, জিহাদ এটা এমন একটা সফল ব্যবস্থা, জঙ্গিবাদ নিধন, জঙ্গিবাদ ধ্বংস করার একটা ব্যবস্থা। আল্লাহ রাসূলের জমানায় যে জাহিলি যুগ ছিল নবীজির নবুয়তের আগে, এই জাহিলি যুগ আল্লাহর রাসূল যে প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর রাসূল এই জাহিলি যুগকে পরিবর্তন করিয়া এমন যুগ ছিল, হাদিসের মধ্যে বলেন খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এমন সোনালী যুগ আসছিল। কিতাবের মধ্যে লেখেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন সোনালী যুগ আসে না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, জিহাদের কি গুরুত্ব আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, কিছু মানুষ আছে জিহাদকে ভুলিয়া যাইবে, জিহাদ করবে না। তাদের ভিতরে দুনিয়ার মহব্বত থাকবে, মৃত্যুর ভয় থাকবে, জিহাদ করবে না। কিন্তু আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এমন একটা দল থাকবে যারা বাতিলের বিরুদ্ধে জিহাদ করতেই থাকবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইদা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাল্লাহু আলাইহিমুজ জিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইদা তারাকতুমুল জিহাদ, যখন জিহাদকে তোমরা ছেড়ে দিবা, সাল্লাল্লাহু জিল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেইজ্জতের জিন্দেগি, অপমানের জিন্দেগি দিয়ে দিবেন। আজকে বিশ্বের মধ্যে এরকম আছে কিনা নাই? কাফির বেঈমান যদি কয় উঠ, তাহলে মুসলমান উঠে, যদি কয় বস, মুসলমান বসে, যদি কয় এর তেল দে, তেল দিব, কয় যদি অমুক দেশের মধ্যে ফ্লাইট বন্ধ, এরকম আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? আমার বন্ধুরা, জিহাদের কি পরিমাণ গুরুত্ব! আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন নতুন সাহাবী, একজন যুবক সাহাবী আসলেন ইমানদার, ইমান গ্রহণ করার জন্য। এসে দেখলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের পোশাক লাগাইতেছেন, মানে জিহাদের ময়দানে যাবেন। এই মুহূর্তের মধ্যে ওই যুবক নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসলিমু আম ইউকাতিলু, আমি কি এই মুহূর্তের মধ্যে মুসলমান হব, আম ইউকাতিলু, নাকি জিহাদের ময়দানে যাব? আমি আসলাম মুসলমান হওয়ার জন্য, আপনি দেখতেছি জিহাদের পোশাক লাগাইতেছেন। ওগো নবীজি, এখন আমার জন্য জরুরি কোনটা, ইমান আনা জরুরি নাকি জিহাদের ময়দানের মধ্যে জানা জরুরি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আসলিম সুম্মা কাতিল। নবীজি বললেন, প্রথমে ইমান আনো, ইমান না নিয়ে জিহাদ করলে জিহাদ কাজে লাগবে না।
ইমান না আইনা নামাজ পড়লে নামাজ কাজে লাগবে না, ইমান না আইনা হজ করলে হজ কাজে লাগবে না। আগে ইমান পরে হজ, আগে ইমান পরে জিহাদ, আগে ইমান পরে নামাজ, আগে ইমান পরে যাকাত, আগে ইমান গ্রহণ করো। আসলিম সুম্মা কাতিল, প্রথমে ইমান আনো, সুম্মা কাতিল, পরে জিহাদের ময়দানে যাও। এই মুহূর্তের মধ্যে যুবক ডাক দিয়ে কয় নবী আপনার হাতটা বাড়াইয়া দেন। আল্লাহর পয়গম্বর হাত বাড়াইয়া দিলেন, সঙ্গে সঙ্গে ওই যুবক কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা এই মুহূর্তের মধ্যে যুদ্ধের পোশাক লাগাইয়া জিহাদের ময়দানের দিকে চললো। জিহাদের ময়দানের মধ্যে গিয়া জিহাদ করতে 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 আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো। জিহাদ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম শহীদদের লাশ একটা একটা করে আলাদা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে দেখেন একটা জায়গার মধ্যে ওই নতুন মুসলমানের লাশটা বাজে জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম রে, আমার ওই সাহাবাটা সময় পাইল কম, কিন্তু আমল বেশি কইরা বানাইছে, আমলও কম করছে, পুরস্কার বেশি কইরা বানাইছে। মুসলমান হয়েছে নামাজ পড়ার টাইম পায় না, মুসলমান হয়েছে রোজা রাখার টাইম পায় না, মুসলমান হয়েছে হজ করার টাইম পায় না, মুসলমান হয়েছে যাকাত দেওয়ার টাইম পায় না, মুসলমান হয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমল কম করলেও সবচেয়ে বড় জান্নাতের মালিক হয়ে গেছে। উহুদের ময়দানের মধ্যে আমার ভাইরা শুধুমাত্র তাই না, সম্ভবত তাফসীর আজিজের মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলবি আমার খুতবার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, উহুদের ময়দানের মধ্যে এই মুহূর্তের মধ্যে নবীজি গাঠির মধ্যে ছিলেন। কাফির বেঈমান ডাক দিয়ে কয় হুবল মহান, হুবল মহান। হুবল তাদের দেবতার নাম বলতেছে, তাদের দেবতার নাম ছিল হুবল। কয় হুবল মহান, হুবল মহান, হুবল মহান। সাহাবায়ে কেরামের কানে যখন আসলো তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই সাহাবায়ে কেরামের কথা শুনিয়া কাফির বেঈমান আরো জোরে কয় হুবল মহান, হুবল মহান, হুবল মহান। এই কথা যখন নবীদের কানের মধ্যে আসলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কাফিরদেরকে ডাক দিয়ে বলেন ও মক্কার লোকেরা, তোমরা বলতেছো হুবল মহান, হুবল মহান, হুবল মহান। তোমাদের হুবল কি কোনো সহযোগিতা করবে না? তোমরা তো মুসলমান না, তোমাদের কোনো সাহায্যকারী নাই। আমার সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সহযোগিতা করবে। তোমরা যদি নিহত হও, নিহত হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। আর যদি আমার কোন সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে, শাহাদাত বরণ করতে দেরি কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছতে দেরি না। এই জন্য সাহাবায়ে কেরাম আজকাল সমাজের মধ্যে আমরা দেখা যায় শুধুমাত্র গুতাগাতি করি, একে অন্যর দোষ তালাশ করি। আমরা দেখা যায় এক মুরব্বী আরেক মুরব্বীর দোষ তালাশ করে, এক হুজুর আরেক হুজুরের দোষ তালাশ করে, এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের দোষ তালাশ করে, এক যুবক আরেক যুবকের, এক খেলোয়াড় আরেক খেলোয়াড়ের, এক ইমাম আরেক ইমামের, একজন দেখা যায় বাচ্চা আরেক বাচ্চার, এক মহিলা আরেক মহিলার দোষ আজকে তালাশ করি কিনা করে না? আমরা এই দোষ তালাশ করি এটার মধ্যে আমরা আসি, কিন্তু কাফির বেঈমান আমাদেরকে এইগুলির মধ্যে লাগায় দিয়া আমাদেরকে নিয়ে তারা ইমান হরণের চক্রান্ত করতেছে। আমার ভাইরা, আমার ভাই বন্ধুরা, আজকাল সমাজের মধ্যে মানুষ নিজের যে দোষ আছে, এই নিজের দোষটা মানুষ নিজের চেহারা আয়নায় কখনো দেখে না যে আমার কি দোষ, এটা দেখে না। আজকাল সমাজের মধ্যে মানুষ আরেকজনের চেহারা দেখে, আরেকজনের যে দোষ ওইটা তালাশ করে, মানুষ নিজের দোষটা তালাশ করে না। এরকম সমাজের মধ্যে মানুষ আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? একটা ঘটনা মনে হয়ে গেছে, বলবো নাকি আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে না আপনাদের? বলি, দেখেন কিভাবে মানুষ আজকাল সমাজের মধ্যে মানুষ নিজের দোষ দেখে না, অন্যর দোষ দেখে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানবীর রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা রিসালা আছে, ওই রিসালার মধ্যে, এই রিসালাটার নাম বাংলা করা হয়েছে মুসলমানের হাসি। ওইটার মধ্যে আমি একদিন একটা দেখলাম, দৃষ্টান্ত দিতে গিয়ে দেখেন মানুষ একজন আরেকজনের দোষ কিভাবে তালাশ করে। একটা এলাকার মধ্যে সেই জমানায় একটা মহিলা ছিল, মহিলা তো বিয়া শাদির পরে মহিলা। এই মহিলাটা বিয়া হওয়ার আগে যখন বাচ্চা ছিল, ছোট ছিল, তখন তার অভ্যাস ছিল, এখন তোর মানুষ চাঁদ দেখে না, রমজানের চাঁদ, ঈদের চাঁদ, শবে বরাতের, এগুলি দেখে না। এখন মানুষ মোবাইলের মধ্যে চাঁদ দেখতে ফেলায়, আছে কিনা নাই?
এখন মানুষ মোবাইলের মধ্যে চাঁদ দেখে দেখে ফেসবুকের মধ্যে লেখা হয়েছে কিনা নাই, চাঁদ উঠছে কিনা উঠে নাই। কিন্তু আমরা যখন ছোটোবেলা বা আপনারা যখন ছোটো ছিলেন তখন ঈদের চাঁদ দেখার জন্য ওই মাঠের মধ্যে ওই ছাদের উপরে ওই জায়গার মধ্যে এরকম দৌড়াদৌড়ি করছেন কিনা করেন নাই। এই জন্য ওই মহিলাটা ছোটো থাকতে তার শখ ছিল খুব বেশি চাঁদ দেখতো, যেই মাসের চাঁদ হতো ওই মাসের চাঁদ গিয়া দেখতো। মহিলাটা যখন বিয়া শাদী হইয়া গেছে, কম বয়সে বিয়া শাদী হয়েছে, কিন্তু তো মনে করেন অভ্যাস তো আর মানুষের যায় না, মাত্র বিয়া শাদী হইয়া বাচ্চা একটা হয়েছে, এখনও মাঝে মধ্যে চাঁদ উঠলে যদিও মানছে না দেখে লুকায় টুকাইলেও দেখে গিয়া। আর বাবার বাড়ি যদি হয় তাহলে তার শরম নাই। এখন একবার দেখা যায় ঈদের চাঁদ উঠছে, এখন মহিলার তো শখ কে ঈদের চাঁদ দেখা। এখন ঈদের চাঁদ কোন টাইমে উঠে? জোহরের টাইমে না, আসরের টাইমে না, মাগরিবের টাইমে? আমার কথা আপনারা বুঝেন না, বুঝলে একটু আমার সাথে আওয়াজ দিন। ঈদের চাঁদ কোন টাইমে উঠে? মাগরিবের। আরো জোরে কোন টাইমে? একটু জবান খুলে বলেন কোন টাইমে? মাগরিবের। এখন মাগরিবের টাইমে চাঁদ উঠছে, সব বাচ্চারা দৌড়িয়ে যাইতেছে, মহিলাও কয় আমিও কমপক্ষে ছাদের উপরে চাঁদটা দেখি, আমার এতদিনের শখ। এই মুহূর্তের মধ্যে যাইবে, তার বাচ্চা দেখা যায় কান্দন শুরু করছে, কয় কি? এখন দেখা যায় বাচ্চা কয় পায়খানা করতো। বাচ্চা কি করতো? মহিলা কয় হায় রে জ্বালা রে, এতদিন পরে আমি নতুন চাঁদটা দেখবো, ছাদের উপর যাইবো, সন্ধ্যা হইয়া গেছে, এখন তোর পায়খানা করার টাইম, তাড়াতাড়ি পায়খানা কর। পায়খানা করতেছে, কয় তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আপনারা বলেন তো দেখি, ওই যে মহিলা তার বাচ্চার সামনে খাড়া আছে, তার মন বাচ্চার সামনে নাকি নতুন চাঁদের মধ্যে? আরো জোরে কন। এখন বাচ্চারা কয় তাড়াতাড়ি কর, তা বাচ্চা তো দেরি করতেছে, আর ইদিক দিয়া কয় দূর ফুরানো হয়ে গেলে আর দেখা কি লাভ, তাড়াতাড়ি কর। এখন দেখা যায় বাচ্চাটা শেষ করছে, এখন ফসানি, যারা পরিষ্কার করা তো ফসানি বলেন, কি বলেন আপনারা? ফসানি না? আচ্ছা যাক, আমরা সিলেটি ভাষায় যেটা বলি এটাই, ফসাইবে। এখন দেখা যায় বদনার মধ্যে পানি কম, এখন থেকে সামান্য পানি, এই পানি দিয়া না হইবে ফসানি, না হইবে হাত ধোয়া, কিচ্ছুই হবে না। এখন আবার যদি টিউবওয়েল থেকে পানি আনতে যায়, আবার নতুন চাঁদ ফুরানো হয়ে যাইব। এখন কোনটা বেশি জরুরি? এখন নিয়ত করলো না পানি আনার দরকার নাই, যে ফুটিয়ে আছে এই ফুটি দিয়ে শেষ কইরা ফেলাই, ফসাইছে, ফসাই হাত ধুইছে। আপনারা বলেন তো দেখি, সামান্য পানি দিয়া ফসানি হইব না হাত ধোয়া হইব? কোনোটা হইবনি, হইবনি কোনোটা। সব কিছুই মোটামুটি লাগাই থাকবো কিনা থাকতো না, গন্ধ টন্ধ থাকবো কিনা থাকতো না। এই মুহূর্তের মধ্যে যেই মাত্র এগুলি শেষ করিয়া বসাইয়া দৌড় দিয়া ছাতের মধ্যে গেছে, ছাতের মধ্যে গিয়া যেই মাত্র চাঁদ দেখতে তার জানটা ঠান্ডা হয়ে গেছে। আগের মানুষে নাকি চাঁদ উঠলে হাত তুললে দোয়া করতো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান আসসালামাতু ওয়াল ইসলাম। যেই মাত্র দোয়া করছে, দোয়া করে এখন মুখের মধ্যে যেই মাত্র হাত মিলাইছে, সেন্টার গ্রান আসেনি, ওই যে আগের সেন্টারে রইছে পানি কমের জন্য, বাচ্চার সেন্ট গ্রান আছে কিনা নাই? যেই মাত্র হাত মিলাইছে, এখন দেখা যায় বাপরে বাপ এত গন্ধ করে কি। এখন যেই মাত্র ঘরের মধ্যে আসছে, সবাই মহিলা কয় কি করছো কিনা, যেই মাসের চাঁদ উঠে ওই মাসের চাঁদ গিয়া দেখোস, যেই মাসের চাঁদ উঠে ওই মাসের চাঁদ গিয়া দেখোস, অন্য মাসের চাঁদ আর ওই মাসের চাঁদের মধ্যে কোনো পার্থক্য আসেনি? কয় না না না, অন্য মাসের চাঁদ আর ওই মাসের চাঁদের মধ্যে কোনো পার্থক্য নাই, তবে একটা সমস্যা আছে। কি আছে? সমস্যা কি? চাঁদের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে অন্য মাসের চাঁদ আর ওই মাসের চাঁদের মধ্যে সমস্যাটা কি আছে? কই সমস্যা কম যাইতো না। কয় না, সমস্যা কি? কই সমস্যা হইল গা ওই মাসের চাঁদের মধ্যে পায়খানার গন্ধ করে। কিসের গন্ধ করে? আরো জোরে কন না। পায়খানার গন্ধ কি চাঁদের মধ্যে না তার হাতের মধ্যে? আরো জোরে কন, চাঁদের মধ্যে না হাতের মধ্যে? আজকাল সমাজের মধ্যে এমন মানুষ আছে, নিজের গন্ধ আরেকজনকে দিয়া বিলায়, নিজে করে খারাপ কাজ আরেকজনের দোষ তালাশ করে, এরকম মানুষ সমাজের মধ্যে আছে কিনা নাই? ওই দিক দিয়া ফিলিস্তিনের মধ্যে মুসলমান মারে, আফগানের মধ্যে মুসলমান মারছে, কাশ্মীরের মধ্যে মারে, কিন্তু আমার ভাইরা মুসলমান আমাদের মধ্যে গুতাগাতি আছে কিনা নাই? আরো যদি কোন গুতাগাতি আছে কিনা নাই? আর কত আমরা পার্থক্য করবো, আর কত দৌড়াদৌড়ি করবো? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, খেলাফত মজলিস বুঝি না, জমিয়ত বুঝি না, হেফাজত বুঝি না, সুন্নি বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, তাকবীর বুঝি না, সবাই আমরা মুসলমান। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করার জন্য বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল পাঠানো হয়, এই প্রতিনিধি দলের মধ্যে জীবন দিতে কারা কারা হাত তুলে আবার দেখায় দেয়। দিন ইসলাম, দিন ইসলাম, জিহাদ 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 চাই,
আতুর যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, লুলা, ল্যাংড়া, খানা, আতুর, এরপরে মহিলা, ছোট বাচ্চা, ওই সমস্ত বাচ্চাদেরকে দিয়া, মহিলাদেরকে দিয়া, লুলা, ল্যাংড়া, আতুর, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিয়া আমি কিছু উদাহরণ দিব তাদের কিভাবে জিহাদের প্রতি আগ্রহ ছিল। বড় বড় ওদেরকে দিয়া দিব না, বড় বড় ওদেরকে দিয়ে দিলে তো অনেক অনেক দৃষ্টান্ত আছে, আমি সামান্য কিছু দৃষ্টান্ত দিব। আসুন আমার ভাই বন্ধুরা, প্রথমে একটা মহিলাদেরকে দিয়ে দৃষ্টান্ত দেই, এরপরে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দিয়ে উদাহরণ দিব। প্রথমে মহিলাদেরকে দিয়ে একটা উদাহরণ দেই। দেখেন সাহাবায়ে কেরামের জমানায় ছোট্ট বাচ্চা এমনকি মহিলাদের কি পরিমাণ জিহাদের আগ্রহ ছিল। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন ঘোষণা করলেন রোমদের সাথে, পারস্য রোমদের সাথে জিহাদ করবেন, এই মুহূর্তের মধ্যে বলছেন তোমাদের কাছে কার কাছে কি আছে সহযোগিতা করো, জিহাদের ময়দানের মধ্যে প্রস্তুতি গ্রহণ করো, আমরা জিহাদের ময়দানে বেরিয়ে পড়ব। এই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম, এই বাচ্চারা কথা বলে কি রে, বাচ্চা কথা বলে কি, চুপচাপ বসে থাকো। সাহাবায়ে কেরাম যেই মাত্র লাইন দুইরা, কাতার দুইরা দাঁড়াইছেন, একজন নতুন করে পারমিশন দিচ্ছেন। এখন দেখা যায় একটা মহিলা, ছোট্ট একটা বাচ্চা, নাবালিক, এর সেইটা আরও ছোট্ট একটা বাচ্চা নিয়ে নবীজির শুধুমাত্র কথা বলতে পারে, এরপরে 2-3 বছর হয়েছে কথা বলে, তবে বাচ্চাটা খুব চালাক চতুর ছিল। ওই বাচ্চাকে নিয়ে মহিলা নবীজির দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলছেন একটু সাইড দেও, মনে হয় মহিলা রেশমের মাল নেওয়ার জন্য আসছে। যেই মাত্র মহিলা নবীর সামনে আসছে, আল্লাহর পয়গম্বর এগুলি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও মহিলা তুমি কি রেশমের মাল নেওয়ার জন্য আসছো? কয় না না, আমি রেশমের মাল নেওয়ার জন্য আসছি না, আমি কোনো কিছু নেওয়ার জন্য আসছি না, আমি দেওয়ার জন্য আসছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। তুমি দেওয়ার জন্য আসছো, তুমি কি দিবাই? তুমি কি জিহাদের ময়দানে চাঁদা দিবাই? কয় আমি চাঁদা দিব না আল্লাহর পয়গম্বর, আমি জিহাদের ময়দানে আমার ওই ছোট্ট বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে চাঁদা হিসাবে দিতে আসছি। জুরে কন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, মহিলারে ওই বাচ্চাকে নিয়ে আমি কি করব? সব কিছুর একটা লিমিট আছে। সেনাবাহিনীর মধ্যে যাইতে হইলে একটা মাপের দরকার আছে কিনা নাই, বডি ফিটনেসের দরকার আছে কিনা নাই। বয়সের এখন তো মনে হয় 18 বছর না কত বছর নেই, এখন যদি আপনার 16 হয় নিবনি, আবার যদি 35 বছর হয় নিব না কখনো। তাদের যে বয়স, যে উচ্চতা, যে বডি, সব কিছু চেকচাক করে যদি হয় তাহলে বাহিনীর মধ্যে নিবে। ঠিক তেমনি জিহাদের ময়দানে আল্লাহর পয়গম্বর কোনো মাজুর সাহাবীদেরকে নেন না, কারণ জিহাদ তো শক্তির কাজ। কোনো ছোট্ট বাচ্চাকে নেন না। আপনারা যদি বাজারের মধ্যে যান, বিশ্বনাথ বাজারে, ছোট বাচ্চা যদি লোক ধরে কয় আব্বা আমি যাবো, তখন যা তোরে ধরবো না, আমি ব্যাগ ধরবো, এরকম আপনারা বলেন কিনা বলেন না? ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে নিলে দুটো বাচ্চাকে সামলাবেন নাকি জিহাদ করবেন, এই জন্য সবাইকে নবী পারমিশন দেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মহিলারে এই বাচ্চাকে জিহাদের ময়দানে পারমিশন দেওয়া যাবে না, দেওয়া যাবে না। মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার তো আর কিছু নাই, আমার এই বাচ্চাটা আছে, আমার স্বামী জিহাদের ময়দানে আগেই শাহাদাত বরণ করেছে, আমার আর কোনো বড় সন্তান নাই, আমার বাচ্চাটাকে জিহাদের ময়দানের জন্য আপনি গ্রহণ করেন গো নবীজি। নবীজি বলেন, না, তার বয়সও হয় না, তার কোনো যোগ্যতাও নাই, শক্তিও নাই, তাকে নিয়ে কি করব? সে যদি বড় হয় তাহলে বড় হওয়ার পরে বড় বড় যুদ্ধের ময়দানে সিপা সালার হতে পারে কিনা পারে না। এই জন্য ছোটবেলা তাকে নেওয়ার দরকার নাই। বড় ওই মুহূর্তের মধ্যে মহিলা কেমনে দিল, কাঁদিয়ে দিল, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলতেছেন আমার সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না, যদিও তীর চালাইতে পারে না, যদিও তরবারি চালাইতে পারে না, যদিও শত্রুর পক্ষে আক্রমণ করতে পারে না, তবুও গো নবীজি আমার সন্তান একটা কাজে লাগবে। গো নবীজি কয়, কি কাজে লাগবে? কয়, যখন কাফির বেঈমান আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে, যখন ডান দিক দিয়ে তীর মারবে, যখন ডান দিকে আমার সন্তানকে ডাল হিসেবে ব্যবহার করবেন, যখন সামন দিক থেকে তীর মারবে তখন সামন দিক থেকে তরবারির ডাল হিসেবে ব্যবহার করবেন, তখন বাম দিকে মারবে বাম দিকে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার আমার সন্তান যদি কোনো কাজে না লাগে, আমার সন্তানকে কমপক্ষে আপনি ডাল হিসাবে ব্যবহার করতে পারবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, না না না, তোমার সন্তানকে এরপরও নেওয়া যাবে না, সন্তানকে নেওয়া যাবে না। এই সন্তান বড়
মুজাহিদ হবে। আজকাল আমাদের সমাজের মধ্যে দেখা যায় নাম যে মুজাহিদ, মুজাহিদের কোনো কাজই নাই। এরকম সমাজে আছে কিনা নাই? নাম দে মুজাহিদ, কিন্তু কাজে দেখা যায় মুজাহিদের কিচ্ছুই পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম মুজাহিদ লাগান না, কিন্তু জীবনটা ইসলামের জন্য দিয়ে দিছেন। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়ে দিছে, কিন্তু জীবনের জন্য ঈমান বিসর্জন করে না। এই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর বললেন, না না না, তোমার সন্তানকে নেওয়া যাবে না। বাচ্চা একটু চালাক ছিল, ডাক দিয়ে কই, মা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমাকে অনুমতি দেন না। আপনি মনে হয় নবীজিকে বুঝাইতে পারেন না, আপনি পিছনে আসেন, আমাকে সামনে দেন, আমি নবীর সাথে কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দেন, আমি কথা বলবো। নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে দেন না গো নবীজি। বুঝলাম, কিন্তু আমিও কাজে লাগি গো নবীজি। আমি কি কাজে লাগবো জানেননি গো নবীজি? আমরা দেখেছি আমার মা যখন রান্না বান্না করে, আমার নানি চাচি যখন রান্না বান্না করেন, খালা পুকুরা যখন রান্না বান্না করেন, আপনাদের এলাকার মধ্যে মহিলারা যখন গ্যাস না লাকড়ি দিয়ে রান্না করে, প্রথমেই বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকায় দেয় না, প্রথমে ছোট ছোট লাকড়ি দেয়। জুড়ে কন্যা ছোট ছোট দেয় কিনা দেয় না? কেউ আছে প্রথমে একটু কাগজ দেয়, কেউ আছে খের দেয়, কেউ আছে একবারে ছোট লাকড়ি দেয়, ধরার পরে বড় লাকড়িগুলি দেয় কিনা দেয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে দেখেছি গো নবীজি মহিলারা যখন রান্না করে চুলার মধ্যে প্রথমে বড় লাকড়ি দেয় না। দেখেন কত চালাক বালক, প্রথমে চুলার মধ্যে বড় লাকড়ি দেয় না, প্রথমে ছোট ছোট খের ওইগুলি দিয়ে প্রথমে আগুন ধরায়, এরপরে বড় লাকড়িগুলি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক তেমনি ভাবে নবীজি জিহাদের ময়দানে প্রথমে আপনি আবু উবাইদা ইবনুল জাররাহকে দিবেন না, জিহাদের ময়দানে প্রথমে আপনি হযরতে আলীকে দিবেন না, হযরতে খালিদ বিন ওয়ালিদকে আপনি দিবেন না, হযরতে হামজাকে প্রথমে আপনি পাঠাইয়া দিয়েন না। প্রথমে আমাদের মতো ছোট্ট ছোট্ট বালক, প্রথমে ছোট্ট ছোট্ট আমাদের মতো লাকড়িদেরকে জিহাদের ময়দানের মধ্যে পাঠাইয়া আমাদেরকে দিয়া জিহাদের ময়দানে আগুন ধরাইয়া দিবে। আমার ভাই বন্ধুরা দেখেন, সেই জমানার মহিলাদের মধ্যে জিহাদের কি পরিমাণ আগ্রহ ছিল, সেই জমানার মহিলাদের মধ্যে, সেই জমানার ছোট্ট ছোট্ট বালকদের মধ্যে জিহাদের কি পরিমাণ আগ্রহ, কি পরিমাণ স্পৃহা ছিল। শুধুমাত্র তাই নয়, আসুন আমার ভাইরা একজন অন্ধ সাহাবীর আলোচনা করি, যার নাম আমরা সবাই চিনি, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না আপনারা? ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অন্ধ সাহাবী। যখন আল্লাহর রাসূল কোন জিহাদের ময়দানে যাইতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেন, তখন যুদ্ধের ময়দানে গেলে যারা বাচ্চা কাচ্চা আছে বা কিছু মানুষ আছে মদিনার মধ্যে, ওদেরকে নামাজ পড়ানোর জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে রাখা যাইতেন। তিনি বারবার বলতেন, নবীজি আমি জিহাদের ময়দানে যাব, আমি যে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করব, আমি শহীদের মর্যাদা লাভ করব, আপনি আমাকে জিহাদের ময়দানে নেন, আমার খুব আগ্রহ। নবীজি বলেন, না, তুমি আন্ধা মানুষ, তুমি অন্ধ, চোখ দিয়া দেখবাই না, চোখ দিয়া না দেখলে তুমি কিভাবে জিহাদ করবাই? অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু আল্লাহর নবী তাকে অনুমতি দেন না। কোন আব্দুল্লাহ, তুমি নামাজ পড়াও, মসজিদে থাকো, আমি যখন যেহেতু যাইতেছি জিহাদে, আমার পরিবর্তে তুমি নামাজ পড়াও মানুষদেরকে নিয়ে। এই মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুগটা ছিল তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন শাসক ছিলেন, আমাদের মতো হঠাই মজার শাসক না, এমন একজন শাসক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। বর্তমান মানচিত্র বাক করলে দেখা যায় বর্তমানে প্রায় অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছেন। আরো জোরে কোন, আরো জোরে কোন, অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। কিন্তু রাতের বেলায় নিজে নিজে ঘুরিয়া ঘুরিয়া চক্কর দিতেন, রাতের বেলায় নিজে নিজে ঘুরতেন, নিজে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, যদি ফুরাত নদীর তীরে একটা ছাগলের বাচ্চা না খাইয়া মারা যায়, ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা না খাইয়া মারা যায়, তাহলে এর জন্য আমি উমরকে কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে, কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হইবে। একটা
একটা অর্ধেক পৃথিবীর খলিফা হইয়া একটা ছাগলের জন্য কান্দে, কয় আল্লাহ যদি খানি না খাই একটা ছাগল মারা যায়, আমি শাসক, আমাকে জবাব দিতে হবে। আর আজকাল সমাজের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে নিজের ক্ষমতার জন্য, নিজের চাহিদার জন্য হাজার হাজার মানুষকে ইচ্ছা মতো গুলি করে মারে, ইচ্ছা মতো ফাঁসির কাস্টে ঝুলায়, ইচ্ছা মতো জেল জুলুমের মধ্যে নিয়ে রাখে। এরকম মানুষ হাজার হাজার আলিম উলামাদেরকে নিয়ে জেলের কাস্টের মধ্যে ঢুকায় দেয়। এরকম মানুষ জমিনে আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? আমার ভাই বন্ধুরা, এই জেল তো শুধুমাত্র আমাদের সব জমানার মধ্যে নয়, আল্লাহর রসুলের জমানায় ছিল। সে আবু তালিব নেমা গাঠির মধ্যে আল্লাহর রসুলও বন্দী ছিলেন, ইমাম আবু হানিফাও বন্দী ছিলেন। শুধুমাত্র তাই নয়, শাইখুল আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দিও বলতেছিলেন। এর দ্বারা বোঝা যায় বর্তমানে যে আলিম ওলামারা যে কোনো দেশ, আমি কোন দেশকে উদ্দেশ্য করে কথা বলতেছি না, সব দেশের মধ্যেই, সৌদি আরবের মধ্যে গিয়ে দেখেন বড় বড় ওলামারা যারা সেই সরকারের বিরুদ্ধে কথা বলে জেলের মধ্যে ঢুকায় দেয়। যান আপনি বিভিন্ন দেশের মধ্যে। এই জন্য সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র এখনই না, আগের জমানায় জেল জুলুম ছিল কিনা ছিল না? আরো জোরে ছিল কিনা ছিল না? শুধুমাত্র সেই জমানার মধ্যে নয়, বর্তমান সময়ের মধ্যে যারা সত্যের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, মুসলমানের পক্ষে কথা বলে, তাদের জন্য জেল জুলুম বাস্তবায়িত হয়ে যায়। আমার তবলপুরের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের সম্মান রক্ষার জন্য, মুসলমানের সম্মান রক্ষার জন্য, ইসলামের সম্মান রক্ষার জন্য জেল জুলুম ফাঁসি নয়, নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে কারা কারা যাত্রা দেখায় দেয়। দিন ইসলাম, দিন ইসলাম, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, নারে তাকবীর। আমার ভাই বন্ধুরা শুন, শুধুমাত্র তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধ সাহাবী ছিলেন। উনি চোখে দেখতেন না, বন্ধ সাহাবী। যুগটা ছিল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। কাদসিয়ার যুদ্ধের সময় তখন ছিল, কথা বলিন না ভাই, কাদসিয়ার যুদ্ধের সময় তখন ছিল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের জন্য তিনি লিস্টি করতেছেন, কে কে যুদ্ধে যাইবেন লিস্টি করতেছেন। দেখা যায় উমর ইবনুল খাত্তাবের সামনে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গিয়া হাজির। ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন উমর, কাদসিয়ার যুদ্ধের জন্য আপনি কালেকশন করছেন, কত জিহাদের কথা শুনলাম, কোন জিহাদের মধ্যে যাইতে পারলাম না, কাদসিয়ার যুদ্ধে যেতেই হবে, আপনি আমাকে অনুমতি দিন। উমর অনুমতি দেন না, উমর অনুমতি দেন না। ডাক দিয়ে কোন নবীজি অনুমতি দেন নাই, তোমাকে নামাজের জন্য রাখছেন, তুমি নামাজ পড়াই ভাই। আব্দুল সাহাবী, তুমি গিয়ে কি করবা? তুমি কোনো কাজে লাগবে না। শত্রুপক্ষ কোন দিক থেকে আক্রমণ করবে লাগবে না, শত্রুপক্ষ কোন দিক থেকে আক্রমণ করবে তুমি দেখবে না। এই জন্য তোমার পারমিশন নাই, তোমার অনুমতি নাই, তুমি মদিনার মধ্যে থেকে যাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ধরছেন, যাবই যাব, আপনি আমাকে অনুমতি দেন, আমি শাহাদাত লাভ, শাহাদাতের মর্যাদা চাই, আপনি আমাকে কাদসিয়ার যুদ্ধে যাবার অনুমতি দিয়ে দেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, কি করবেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কথা আমি বুঝলাম, আমি কোনো কাজে লাগবো না, আমার তো সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, আমার হাত বালা, আমার পা বালা, আমার ব্রেন বালা, সব বালা, শুধু আমি চোখে দেখি না। যদিও আমি কোনো কিছু করতে পারবো না, তবে এমন একটা কাজ করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার একটা শ্বাস, একটু রক্ত বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি একটা কাজ করতে পারবো। ওমর বলেন, কি কাজ করবেন? কাদসিয়ার যুদ্ধের ময়দানে কালেমার পতাকা, মুসলমানদের পতাকা আমি আব্দুল্লাহর হাতের মধ্যে উঠাইয়া দিবেন। খোদার কসম দিয়া বললাম, খলিফাতুল মুসলিমিন, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত কালেমার পতাকা উঁচু করে ধরবো, আমার জান বাকি থাকা পর্যন্ত কালেমার পতাকা ছাড়বো না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগ্রহ থেকে অনুমতি দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ, আগ্রহ থেকে খলিফাতুল মুসলিমিন
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়ে দিলেন, যাও তোমাকে অনুমতি দিয়ে দিলাম, দায়িত্ব তোমার পতাকা ধরা। খুব আনন্দে আত্মহারা হইয়া বুঝা যায় তিনি ঈদের মাঠে, ঈদগাহের মাঠে যাইতেছেন। এমন আনন্দিত হইয়া কাদসিয়ার মাঠের দিকে যখন গেলেন, কাদসিয়ার যুদ্ধ যখন শুরু হইয়া গেল, ওনাকে পতাকার দায়িত্ব দেওয়া হইল। সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে কিতাবের মধ্যে লেখেন, যেই মুহূর্তের মধ্যে আমরা যেদিকেই তাকাই দেখি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পতাকাটাকে উঁচা করে ধরে আছে। দুই হাত দিয়ে, এক হাত নয়, দুই হাত দিয়ে উঁচা করে পতাকা ধরছে। এই পতাকা নিচু হতে দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিচু হতে দেয় না। কাফির বেঈমান পতাকাকে টার্গেট করে তীর মারে, তার বুকের মধ্যে তীর লাগে, কিন্তু এক হাত দিয়ে চাইলে তীর খুলতে পারতো, কিন্তু খুলে না। এক হাত যদি পতাকার মধ্যে ধরে, এক হাত দিয়ে তীর খুলে পতাকা নরম হবে কিনা হবে না, শক্তি কম হবে কিনা হবে না। দুই হাত দ্বারা ধরছে, এক হাত যদি খুলে তীর খোলার জন্য, তাহলে শক্তিটা কম হয়ে যাইবে। এই জন্য বুকে সামনে তীর মারে, তীর খুলে না, পিছনে তীর মারে, তীর খুলে না, ডানে বামে একবারে চালুনের মতো শরীর কইরা ফালাইছে টার্গেট কইরা কাফিররা, কিন্তু একটা তীরও খুলে না, তীর খোলার চেষ্টাও করে না। কালেমার পতাকা উঁচু করে ধরে আছে, কালেমার পতাকা উঁচু করে ধরে ধরে অন্ধ সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যান। যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার ভাই বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একজন একজন করে সাহাবাদের শহীদদের লাশ যখন দিচ্ছেন, তখন গিয়া দেখা যায় জিহাদের ময়দান যেই মধ্যখান, যেই জায়গার মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দাঁড় করানো হয়েছিল, তিনি তো চুকে দেখেন না, যেই জায়গার মধ্যে দাঁড় করানো হয়েছিল, শত আঘাতের পরে, শত তরবারির আঘাত, তীরের আঘাতের পরে ওই জায়গার মধ্যেই পড়ে আছে। উনি যে জমিনের মধ্যে পড়ে আছে, উনি আর দুনিয়ার মধ্যে নাই, উনি দুনিয়া থেকে বহুত আগেই চলে গেছে। কিন্তু কালেমার পতাকা যেটা, এটা এক হাত দিয়ে নয়, জমিনের মধ্যে পড়ছে, কিন্তু দুই হাত দিয়া তখন পর্যন্ত কালেমার পতাকা ধরাই রয়েছে। এই অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, এই মহিলা সাহাবী দেখেন কি আগ্রহ, আর অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কেমন আগ্রহ ছিল। শুধুমাত্র তাই না আমার ভাইরা, সাহাবায়ে কেরামের জীবনী পড়লে দেখা যায় যে সাহাবায়ে কেরাম এই যে মনে করেন আমাদের মধ্যে ইসলামটা এসে পৌঁছেছে, আমরা তো হালুয়ার মতো ইসলাম পাইছি, আমার তো হালুয়ার মতো আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তার বাবা মুসলমান, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ কোন দিন পড়ছি মনেই নাই। বক্তব্য গিয়া যে পড়ছি মনে আসেনি, মনেই নাই কোন সময় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আর পড়তেও হয় না, এটা তো আর মুসলমান তো আর মুসলমানই। এই জন্য কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি মনেই নাই, হালুয়ার মতো মুসলমান হয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম সেই ঈমানের জন্য রক্ত দিয়েছেন, শাহাদত বরণ করতে হইতেছে, বিবি বাচ্চাকে ত্যাগ করতে হয়েছে। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের পর্যন্ত ইসলাম এসে পৌঁছেছে। কিন্তু আজকাল ইসলামকে নিয়ে কাফির বেঈমান বিদ্রুপ করে চিনি মেনে খেলে, কিন্তু আমরা অনেকেই কাফের বেঈমানদের সাথে হাত মিলাই, এরকম মুসলমান আছে কিনা নাই? আর এখন আছে কিনা নাই? আপনারা আমার সাথে একটু হানা বললেন, আপনারা একটু হানা বললে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন, না হলে বুঝবো অনেক জিনিস আছে যে কোনো জিনিস বললা করাইতে হয় না, অনুমান কইরেই করা যায়। সব জিনিসকে বললা করাইতে হয় নাকি? আর একটা উদাহরণের কথা মনে হইয়া গেছে, দিব নাকি অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে আপনাদের পিছনে, তারা অসুবিধা হইতেছে। উদাহরণ দিয়ে দিই, দেখেন সব কাজ বললা করাইতে হয় না, অনেক কাজ অনুমান কইরা কইতে হয়। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, এটা অনুমান কইরা বলতে হয়। সব জায়গায় বললে হয় না। একটা দৃষ্টান্ত দেই, দেখুন মনো যখন হইছে আর সময় যখন আছে, একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, দেখেন কিভাবে সব কাজ বললা করাইতে হয় না, অনুমান কইরা কিছু কাজ করতে হয়। এক জায়গার মধ্যে ছিল একটা বাদশা। এই বাদশা বর্তমানে তো মনে করেন যখন বিভিন্ন এমপি মন্ত্রীরা যখন আসে, তখন গাড়ির বহর গাড়ি দিয়ে আসে। আগে তো আর গাড়ি নাই, গুড়া দিয়া, না হয় গাদা দিয়া, না হয় খচ্চর এইগুলি যে কোনো দিয়া, না হয় যে কোনো সিস্টেমে, এরকম হইতো কিনা হইতো না। আপনাদের এই জমানায় না, কয়েকশো বছর আগের কথা বলতেছে। তে বাদশা যে কোনো জায়গার মধ্যে গেলে গুড়া দিয়া গাদা দিয়া যাইতো, তার একটা খামলার প্রয়োজন, চাকরের প্রয়োজন। কি জন্য? বিভিন্ন সময় তার গুড়া থেকে বিভিন্ন জিনিস পইরা যায়। মনে করেন গুড়া দেওয়া যাইতেছে, গুড়া তো আর গাড়ির মতো না, দরজা লাগাইলে সব বন্ধ, এরকম না তো।
গুড়া থেকে অনেক সময় জিনিস পইরা যায়। এখন একটা চাকরের দরকার, তার অ্যাসিস্ট্যান্টকে বলতেছে, তার পিএসকে বলতেছে, এই একটা মানুষ দেখতো, আমার একটা চাকরের দরকার। ওই কী করবেন? আমি আমার গুড়ার পিছে পিছে রাখবো, দেখবো উঠ থেকে গুড়া থেকে কোন জিনিসটা পড়ে, ওই জন্য একটা মানুষের দরকার, রাখতেইব। কই ঠিক আছে। একজন মানুষ বাইরে করছে, তার নাম ছিল সদরউদ্দিন। তার নামটা কি ছিল? জুরে কন্যা কি ছিল? সদরউদ্দিনে রাখছে। তুই কি আমার ঘরে থাকবে? থাকবো। আপনার কাজ কি? তোর কাজ হইল গিয়া আমি কোনো জায়গার মধ্যে গেলে আমার উটের পিছনে পিছনে গুড়ার পিছনে পিছনে যাইবে আর দেখবে শুধুমাত্র উট থেকে গুড়া থেকে কোন জিনিসটা পড়ে। ঠিক আছে। বেতন কত? 10,000। আপনারা তো যদি রাখতেন তাহলে কাজ দিয়েছেন, বাইঙ্গন ক্ষেতের মধ্যে পানি দিবে, টমেটো ক্ষেতের মধ্যে বিষ মারবে, এই ক্ষেতের মধ্যে এটা। তারা রাখছে কি জন্য? উটের পিছনে পিছনে যাইব, দেখবো কোন জিনিসটা পড়ে। ঠিক আছে, বেতন ক্লিয়ার? হ্যাঁ বেতন ক্লিয়ার, মাস ফুললেই পাইবে, তবে দেখতেইবে কিন্তু আমার জিনিস, অনেক জিনিস আমার হারাইছে। আপনি চিন্তা করেন না, আপনি আমার কি জন্য রাখছেন? রাখছি কোনো জিনিস যদি আমার উট থেকে গুড়া থেকে পড়ে দেখার জন্য। চিন্তা করেন না, আমি সব কিছু দেখবো। এই মুহূর্তের মধ্যে যেই মাত্র বাদশাহ রাখছে, তাকে প্রথম দিন সফর করবে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, আরেক নেতার সাথে গিয়ে সাক্ষাৎ করবে। যেই মাত্র উটের মধ্যে সোয়ার হয়ে রওনা শুরু করছে, পিছন দিক দিয়ে ডাক দিয়ে কয়, সদরউদ্দিন তুই আসত নি রে? আমি আসি। দেখিস আসি। আপনি চিন্তা করা লাগতো না, বেতন কি এমনি দিবেন 10,000 টাকা? আমারও তো রাখছেন কি পরে দেখার লাগিয়া, আমি আছি, আপনি চলতে থাকুন। যেই মাত্র উঠ দিয়া যাইতেছে সদরউদ্দিন, যেই মাত্র যাইতেছে সদরউদ্দিনের পিছনে পিছনে যাইতেছে। অনেক দূর গেছে, অনেক দূর গিয়ে যাত্রা বিরতি করছে, খাওয়া দাওয়া করবে। এই মুহূর্তের মধ্যে বাদশার কাছে একটা চাদর ছিল, মূল্যবান চাদর। এখন থেকে চাদরটা নাই। সদরউদ্দিন কয়, ও সদরউদ্দিন, তোরা তো রাখলাম ওই তো দেখার লাগিয়া কোন জিনিস পড়লে দেখতে, আমার চাদর তো পাইতেছি না। আমার চাদর কো তুই দেখছ কোন জায়গায় পড়ছে? আমি দেখছি। কই চাদর? কোন জায়গায় পড়ছে? ওই যে মুড়া আছে না 3 কিলোমিটার দূর, ওই মুড়ার মধ্যে পড়ছে আপনার চাদর। তুই আনলে না? আপনি আমার কাজকে দিছেন। কাজ তো দিছি দেখতে। আপনি আমার কাজ দিছেন, দেখতাম, আমি দেখছি। তাহলে কাজকে দিছে গাদা কইেন না, ধমক দিয়েন না। আপনি কাজ কেমন দিচ্ছেন আগে বলেন? কাজ তো দিয়েছে কোনো জিনিস ফললে দেখতে। আপনি আমার দেখতে কইছেন, আমি দেখছি। আপনি কইছেন আমি আনার লাগিয়া, দেখছি আমি। আরে গাদা, এখন তো তোর কাজ হইল কোনো জিনিস ফললে সব উঠাই আনবে, কোনো কিছু বাকি রাখবে না, শুধু দেখবে না, সব কিছু উঠাই নিয়ে আইবে, যাতে কোনো কিছু বাকি থাকে না। এত মাশাআল্লাহ, বহুত ভালো কথা বলছেন। এই কথাটা যদি আগে বলতেন তাহলে আপনার আর এই চাদরটা হারায়। ঠিক আছে। এরপরে বাদশাহ এখান থেকে রওনা শুরু করছে, আরক বাদশার সাথে গিয়ে সাক্ষাৎ করবে। সদরউদ্দিন কয়, তুই পিছে আসত? বাদশাহ আমি আছি, চিন্তা করিয়েন না, যা কিছু আসে, যা কিছু পরে কোনো কিছু আর বাদ যাইতো না। এই মাত্র রওনা শুরু করছে, রওনা করতে 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 বাদশার সামনে গেছে। তারা দুইজন সুন্দরভাবে বসে আলোচনা করতেছে। এই মুহূর্তের মধ্যে সদরউদ্দিন এনে এত বড় একটা গাঁটটি রাখছে বাদশার সামনে। এই নেন আপনার সামানা। বাদশাহ মনে মনে কয়, ওরে বাবারে, তো জিনিস তো আমার সাথেই নাই, এত বড় গাঁটটি দিছে, ওই সবগুলি নাকি পড়ছে উঠতে। এত বড় গাঁটটি কি দিল? এগুলি তো আমার সাথেই নাই, এত বড় কি দিল? বাদশাহ যেই মাত্র খুলছে, খুললা দেখে গাঁটটির মধ্যে উটের লেদা ফেদা সব দিয়া বই আলাইছে একবারে। কি করছো এগুলি? উটের লেদা দিয়া গাঁটটি বইরা আমার সামনে রাখলে কেন লাগিয়া? এটা কি করলে? আমার আপনি কাজ কি দিছে? তোর কাজ দিছে উঠটাক্কা যে জিনিস পড়ছে সবগুলি উঠায় নিয়ে আইবে। লেদা কি উঠটাক্কা পড়ছে না? আরে গাদা রে, গাদা কইেন না, ধমক দিয়েন না। আনলে কোনো জিনিস না উঠাইলেও বিপদ, আবার উঠাইলেও বিপদ। আগে উঠাইলাম না, আমাকে ধমক দিছেন, এখন যা উঠাইছি এখন আবার ধমক দেন। উঠাইলেও বিপদ, না উঠাইলেও বিপদ। আপনি আমাকে লিস্টি কইরা দেন, কোন কোন জিনিস উঠাইব আর কোন কোন জিনিস উঠাইব না, আপনি লিস্টি কইরা দেন। লিস্টির মধ্যে যে জিনিস থাকবে ওই জিনিস উঠাইব। যদি লিস্টির মধ্যে না থাকে, আপনাদের অসুবিধা হইতেছে? যদি লিস্টির মধ্যে না থাকে আমি উঠাইব না, কারণ উঠাইলেও বিপদ, না উঠাইলেও বিপদ। এখন বাদশাহ 13 হাত লম্বা একটা লিস্টি কইরা দিছে। আমার মুজা ফললে উঠাইবে, চাদর ফললে উঠাইবে, লাইট ফললে উঠাইবে, এই ফললে উঠাইবে, সেই ফললে উঠাইবে, সব কিছু আর কি লেখা যায়। এখন এত লম্বা লিস্টি কইরা দিছে। বাদশাহ এখন রওনা শুরু করছে, আরব জায়গার মধ্যে যাইবে। এই মুহূর্তের মধ্যে বাদশার মূল্যবান দামি একটা গড়ি ছিল, গড়িটা কইরা গেছে। গড়ি যে পড়ছে এই চাকরি কিন্তু দেখছে। যেই মাত্র গড়িটা উঠ থেকে পড়ছে, তার পকেটের মধ্যে লিস্টি আছে না, লম্বা লিস্টি, টান দিয়া পকেট থেকে বাইর করছে। বাইর করেও দেখতেছে গড়ি 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 আসেনি, কোনো পৃষ্ঠার মধ্যে গড়ি লেখা নাই। এখন চিন্তা করতেছে, গড়ি যেহেতু লেখা নাই, যদি উঠাইলে আবার দমক দেয়,
দমক দেওয়ার আশঙ্কা আছে কিনা নাই? যেহেতু আগে দমক দিল উঠাইলেও বিপদ না, উঠাইলে বিপদ না। আরে বাবা, যেহেতু লেখা নাই এই জন্য আমি উঠাইব না। চল্লা গেছে, চল্লা যেই মাত্র গেছে অনেক কথা দেওয়ার পর ডাক দেখ হচ্ছে, কিরে সদরুদ্দিন, আমার তোরে বাবা ওই যে একটা বাসায় আমার গড়ি গিফট করছিল, দামি গড়ি, ওই গড়িটা তো ফইরা গেছে, যে কোন জায়গার মধ্যে পড়ছে তুই কি দেখছ? কই আমি দেখছি। কই কোন জায়গার মধ্যে পড়ছে? কই ওই 7-8 কিলোমিটার দূর পড়ছে। কই তুই আনলে না? কই লিস্টির মধ্যে আসে নাকি? আমি আনতাম, দেখেন লিস্টির মধ্যে আসে না। সব জিনিস কি বললা বললা করাইতে হয় না কিছু জিনিস অনুমান করে বলতে হয়? আরো জোরে অনুমান করে বলতে হয় কিনা হয় না? অনেক মানুষ, তবলপুরের অনেক মানুষ এখনো রাস্তাঘাটে আছে, বোঝা যাইতেছে, কারণ এখনো প্যান্ডেলটা পুরোপুরিভাবে ভরছে না। এই জন্য মা বোনেরা যাক, এখন তো আর আজানের সময় নিকটবর্তী, আসার পরে যে হুজুরে বয়ান করবেন আশা করি কোনো মানুষ যেন ঘরের মধ্যে থাকবেন না। আসুন আমার ভাই বন্ধুরা, আমি আলোচনা করতেছিলাম যে একটা মহিলাকে যে উদাহরণ দিলাম যে কি পরিমাণ জিহাদের আগ্রহ। 2 নম্বর অন্ধকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দিয়া উদাহরণ দিলাম জিহাদের প্রতি কি পরিমাণ আগ্রহ। এখন এমন কিছু উদাহরণ দিব, এই উদাহরণ দিয়াটাই আমার আলোচনা শেষ সময় সাতটা হয়ে যাইবে। একটা উদাহরণ দৃষ্টান্ত দিব। দেখেন আমার ভাই বন্ধুরা, কিভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রতি জিহাদের কি পরিমাণ আগ্রহ ছিল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানের দিকে বের হওয়ার ইচ্ছা করলেন, এই মুহূর্তের মধ্যে আমার ভাইয়েরা যখন সাহাবায়ে কেরামদেরকে পারমিশন দিচ্ছেন, একজন একজন করে পারমিশন দিচ্ছেন, আমার কথা কি আপনারা বুঝেন তো? কথা বললেন না, কথা বললে অসুবিধা হয়, কেউ কোনো কথা ফায়দা আছে আমাদের জন্য। যেই মাত্র প্রিয় হাজিরিন কেরাম 7টা পর্যন্ত, 7টা পর্যন্ত পড়বে। ওকে, এই মুহূর্তের মধ্যে আমার ভাইয়েরা কোন কথার মধ্যে ছিলাম? হ্যাঁ, উহুদের ময়দানের দিকে যেই মাত্র বের হইবেন তখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাতারবন্দি কইরা এই ঘটনাটা আল আদাবুর রাশিদের মধ্যে উল্লেখ করেছেন। আরবি একটা সাহিত্যের কিতাব আছে, ওই কিতাব আল আদাবুর রাশিদ, ওইটার মধ্যে আমরা পড়ছি। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লাইন কাতারবন্দি কইরা একজন একজন কইরা পারমিশন দিচ্ছেন। যুদ্ধের ময়দানে যেতেই যাইতে পারবে না, নবী অনুমতি দিলে, কারণ যারা বাচ্চা আছে, মহিলা আছে বা ছোট আছে, উজরা মাজুর আছে, এদেরকে না, একজন একজন করে নবী পারমিশন দিচ্ছেন, কাতারবন্দি হইতেছেন, একজন দিচ্ছেন একজন দিচ্ছেন একজন দিচ্ছেন, এরকম দিতে দিতে দেখা যায় একটু পরে দেখা যায় একটা ছোট্ট বাচ্চা যার নাম ছিল রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট বাচ্চা। ওই ছোট্ট বাচ্চার যুদ্ধের বয়সও হয় নাই, যুদ্ধের অনুপাতে লম্বাও হয় নাই, বডিও হয় নাই, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার এত আগ্রহ। আল্লাহর কর্তৃপক্ষ যারা কথা বললেন না, কথা বললেন না, আপনারা চুপচাপ বসে থাকেন। যারা কথা বললে এই লাইনটা একদিক থেকে আরেক দিকে চলে যাবে, এই জন্য কথা বললেন, আমি বারবার বলতেছি। এই জন্য রাফে বিন খাদিজ ছিলেন বয়সও কম, তার উচ্চতাও কম, বয়সও কম, সব দিক দিয়ে কম। সে বুঝে যে আল্লাহর নবী আমাকে নিবেন না, এই জন্য কাতারের মধ্যখানে ঢুকিয়া গর্দানটারে লম্বা করিয়া বিদ্যাঙ্গুলির উপর বর করিয়া, আমরা যাকে উকি দেওয়া বলি, উকি দিয়া গর্দনাকে এরকম লম্বা করিয়া আরেকজনের গাড়ির মধ্যে বর দিয়ে এরকম দাঁড়াই আছে, যাতে নবী বুঝেন যে বড় মানুষ দেখা যায়। অনেক সময় দেখা যাইব মনে মনে ভাবতাছে, অনেকে কয় বা লাইন ধরে খারাপ, অনেক সময় আছে বা দেখে না বা দিয়ে দিব এরকম মালটাল দিলে এরকম বলে কিনা বলে না, বা লাইনও ঢুক বেটা, লাইনও ঢুক। মানুষ মাঝে মধ্যে দেখবেন জাল টেকা, বালো টেকার ভিতরে সিরা ভাড়ার টেকাও ঢুকায় দেয়, কয় গনার ছুটে কই যাইব, এরকম আছে কিনা নাই। এই জন্য ছোট্ট বাচ্চা ভাবতেছে যদি বড় মানুষের মধ্যখানে হামাইয়া ঢুকিয়া আর গর্দান লম্বা করে থাকি, তাহলে নবীজি হয়তো খেয়াল যদি না তাকে আমাকে পারমিশন দিয়ে দিতে পারেন, আমি উহুদের যুদ্ধের ময়দানে চলিয়ে যাব। এই জন্য বিদ্যাঙ্গুলিটা বুপর বর করিয়া গর্দান উঁচু করিয়া লম্বা করে দাঁড়িয়ে আছে, যাতে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী অনুমতি দিয়ে দেন। জুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই মমরাগুন শুধুমাত্র তাই না, যুদ্ধটা ছিল উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ ছিল? আর একটু আওয়াজ দেন, পিছনের ভাইয়ের আওয়াজ দেন, কোন যুদ্ধ ছিল? উহুদের যুদ্ধ 3য় হিজরির মধ্যে সংঘটিত হয়েছে। বদর যুদ্ধ 2য় হিজরিতে রমজান মাসে। বদরের যুদ্ধের মধ্যে কাফির বেঈমানদেরকে সাইজ করা দিছেন, তাদের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। 3 নম্বর হিজরিতে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধের ময়দানে নবীজি একজন একজন করে পারমিশন দিচ্ছেন, একজন একজন করে পারমিশন দিচ্ছেন। কয়েকজন পারমিশন দেওয়ার পর হঠাৎ করে গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা যার নাম ছিল রাফে বিন খাদিজ, ওই রাফে বিন খাদিজ যুদ্ধে যাওয়ার জন্য বিদ্যাঙ্গুলির উপর বর করিয়া গর্দান লম্বা করিয়া দাঁড়াই আছে, যেন আল্লাহর পয়গম্বর বড় মানুষ বুঝিয়া তাকে পারমিশন দিয়া দেয়।